প্রিয় বন্ধুরা, আজকের গল্প মায়ের চিঠি। আমার স্বামী মারা যাওয়ার 20 দিন পর আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রস্তাব দেয়। কথাটা শুনে যে কোনো মায়ের মনের মাঝেই ঝড় বইবে। তা যে কি সাংঘাতিক তা শুধু আমিই বুঝতে পারছিলাম। আমার নাম পল্লবী আক্তার, স্বামী শুভ, ছেলে অব্র, বৌমা মীরা, নাতি শুভ্র নিয়ে চলছিল দিন। বৌমা আমার তেমন মিশুক না, তাতে কোনোদিন আমি কিচ্ছু বলিনি। ছেলে আমার পছন্দ করে বিয়ে করেছে, ও সুখে থাকলেই হলো। ছেলেটাও যেন কেমন হয়ে গেছে, ঠিকঠাক আমার বা ওর বাবার সাথেও কথা বলে না। আমার স্বামীর হার্টের রোগ ছিল, ব্যবসায় বেশ লস খাচ্ছিল, তাই কয়েকদিন টেনশনে ছিলেন। সেদিন রাতে হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়। তারপর ওনাকে হসপিটালে নিয়ে যাই। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে এসে বলেন, হি ইজ নো মোর। বিশ্বাস করুন, সেদিন নিজেকে কতটা অসহায় লাগছিল বলে বোঝাতে পারবো না। 30 বছরের সংসার আমাদের, ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কি করব, চোখের জল শুকিয়ে যাচ্ছিল, পাথর হয়ে গিয়েছিলাম। শুভ মারা যাওয়ার 20 দিন পর নিজের ঘরে বসে চা খাচ্ছিলাম। তখন ছেলে ঘরে ঢুকে। ছেলেকে দেখে একটু অবাক হয়েছিলাম বটে, কেননা আমার ছেলে আমার ঘরে সচরাচর তেমন একটা আসে না। কাজের মেয়ে রাহেলায় আমাকে খাবার যা দেওয়ার সেই দেয়। একা মানুষের মতোই থাকি। ছেলে আমার পাশে বসলো। মা, তোমার সাথে একটু জরুরি কথা ছিল। আমার সাথে তোর জরুরি কথা? বাহ, তা কি জরুরি কথা? অব্র আমতা আমতা করে বলল, আসলে মা, তোমার বৌমা আর আমি তো অফিসেই থাকি সারাদিন। তোমার নাতিও সারাদিন স্কুলে থাকে। তাই বলছিলাম মা, তোমাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই তাহলে সেখানে তুমি অনেক কথা বলার সঙ্গী পাবে। আমার মনের মাঝে অনেক জ্বর বইলেও কোনো রকম মুখে হাসি টেনে জানালার পাশে দাঁড়িয়ে বললাম, তুমি যা ভালো বুঝো করো, আমার কোনো আপত্তি নেই। অব্র নিজের মায়ের কথায় খানিকটা অবাক হলো, কেননা সে ভাবতে পারেনি এত তাড়াতাড়ি তার মা রাজি হয়ে যাবে। থাক, এতে তো তারই সুবিধা হলো। অব্র বলল, ঠিক আছে মা, তাহলে তুমি গুছিয়ে নাও, আমি আজ আসি। কি অবাক হলেন আমি কেন এত তাড়াতাড়ি রাজি হলাম? কালকে হঠাৎ রাতে পানি পান করার জন্য নিচে গিয়েছিলাম। তখনই শুনলাম বৌমা আর ছেলের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। অব্র বলছে, মীরা, এসব কি বলছো? আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবো না। কেন পারবে না? তোমার বাবা এতদিন বেঁচে ছিলেন, তাই সে তার স্ত্রীর ভরণ পোষণ দিতেন। কিন্তু এখন তিনি নেই, তাই আমরা কেন তার ভরণ পোষণের দায়িত্ব নেব? উনি তো আমার নিজের মা। আমার মা কতটুকুই বা খায়, এমন করছো কেন? দেখো, তুমি তোমার মাকে যদি ছাড়তে না পারো তাহলে আমি আর শুভ্র কালকেই বাপের বাড়ি চলে যাব। তুমি তোমার মাকে নিয়েই থাকো। তাছাড়া আমার বাপের বাড়ির পছন্দ না, আমি শাশুড়ি নিয়ে সংসার করি। তোমার মা আমার মা কিছুই না। ঠিক আছে, তাহলে শুভ্রকে আর আমাকে ভুলে যাও। আমি শাশুড়ি নিয়ে সংসার করতে পারবো না, কালকেই বাপের বাড়ি চলে যাব। আচ্ছা, দেখছি কি করা যায়। আর শুনতে পারলাম না, সত্যি ক্ষমতা নেই আর শোনার। বাইরে গাড়ি অপেক্ষা করছে। ব্যাগটা নিয়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে নেওয়ার আগে ভালো করে বাড়িটা দেখে নিলাম। এই বাড়িতে শুভর হাত ধরে এসেছিলাম। এখানে অব্র আস্তে আস্তে বড় হয়েছে। ভেবেছিলাম এই বাড়ি থেকে একেবারে আমার লাশ বের হবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আর হয়তো দেখা হবে না এই বাড়িটা। নাতিটা আমার জন্য কান্নাকাটি করছিল, আমাকে অনেক ভালোবাসে। বৌমা ওকে দমক দিয়ে ঘরে নিয়ে যায়। অব্র আমাকে নিয়ে আসে বৃদ্ধাশ্রমে। দেখলাম আমার মতো অনেক অভাগী মা আছে। হায়রে নিয়তি, আমাকে একটি ছোট্ট কামরার ঘর দেওয়া হলো। ফ্যান কোনো রকম ঘুরছে, লাইটটাও নষ্ট, জানালাটাও খুলছে না। অব্র সেটা দেখেও না দেখার বান করলো। যাওয়ার আগে আমাকে কথা দিয়ে গেল, সপ্তাহে একবার এসে আমার সাথে দেখা করবে। হ্যাঁ, সে তার কথা রেখেছে। সপ্তাহে একবার এসে দেখা করে যায়। সপ্তাহ যায়, মাস যায়, ছেলে এখন মাসেও একবার আসে না। বউ সন্তান নিয়ে তার বড় সংসার। বৃদ্ধা মায়ের কথা তার কি আর মনে থাকে? আজকাল শরীরটাও খারাপ যাচ্ছে। এখানকার লোকেরা অব্রকে জানিয়েছে, তাই সে কিছু টাকা পাঠিয়েছে। তার কি আর দেখা করার সময় আছে? আমিও মানা করে দিয়েছি, যাতে ওকে আর কিছু না বলে। বেঁচে থাকতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমিও শুভর কাছে চলে যাব। এই দুনিয়া বড্ড স্বার্থপর। জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম আর বললাম, দেখছো শুভ, তোমার পল্লবী ভালো নেই। তুমি তো দিব্যি ভালো আছো আমাকে ছেড়ে। স্বার্থপরের মতো রেখে চলে গেলে। দেখো, আমিও খুব তাড়াতাড়ি চলে আসবো তোমার কাছে।
অজান্তেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। একটি খাতা আর কলম নিয়ে চিঠি লিখতে বসে পড়লাম খোকার উদ্দেশ্যে। জানি না তার এই চিঠি পড়ার সময় হবে কিনা, তাও লিখে ফেললাম। অনেক কথা জমা আছে যা চিঠির মাধ্যমে ব্যক্ত করলাম। প্রায় মধ্যরাত, হঠাৎ করেই প্রচণ্ড রকম শ্বাসকষ্ট শুরু হলো আমার। অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ তাড়াতাড়ি ডাক্তার ডাকলেন। ডাক্তার আমার অবস্থা দেখে বলল আমার হাতে নাকি বেশি সময় নেই। আমার এই অবস্থা শুনে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন আমার ছেলেকে ফোন করার, শেষবারের জন্য মাকে চোখের দেখা দেখুক। আমার শ্বাসকষ্ট শুরু হতে লাগলো। সে কি কষ্ট! তবু কাঁপা কাঁপা গলায় বললাম, আমার হাতে তো বেশি সময় নেই, আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবেন? তারা বলে উঠল, অবশ্যই। আমি আমার শেষ সময় আমার ছেলের মুখ দর্শন করতে চাই না। এ কি বলছেন আপনি? আপনাকে শেষবারের জন্য আপনার ছেলে দেখতে পারবে না? না, পারবে না। যে অকৃতজ্ঞ ছেলে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, সে ছেলে নিজের মাকে কখনোই ভালোবাসেনি। ওই স্বার্থপর কাপুরুষ ছেলের মুখ দেখে আমি শান্তিতে মরতে পারবো না। যেদিন ও নিজ ইচ্ছায় এখানে আসবে, সেই দিনই আমার মৃত্যুর খবর পাবে। মা তো ছেলেকে অভিশাপ দিতে পারি না, কিন্তু ওই যে এক আল্লাহ আছেন উপরে, ওনার উপর সব কিছু ছেড়ে দিলাম। আর এই যে ওনাদের হাতে একটা খাম ধরিয়ে দিলাম। এইটা কি ম্যাডাম? এইটা একটা চিঠি। কোনোদিন যদি ওই অকৃতজ্ঞ এইখানে আসে, ওকে দিয়ে দেবেন বলে কালেমা পড়া শুরু করলাম। হ্যাঁ, আমি ভাগ্যবান, মৃত্যুর আগে কালেমা নসিব হয়েছে। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? আস্তে আস্তে চোখ বুজে উঠল। চোখের সামনে শুভর হাসিমাখা চেহারা ভেসে উঠল। শুভ হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে বলে উঠল, চলো পল্লবী, এই স্বার্থপর দুনিয়া থেকে আমরা অনেক দূরে চলে যাব, যেখানে শুধু তুমি আর আমি থাকব। আমিও হাসি মুখে নিজের হাত শুভর হাতে রাখলাম। এখন যে শুধুই সুখের সময়। পল্লবী মারা গেল। এদিকে অব্রর খুব অস্থির লাগতে শুরু করলো। মনে হলো নিজের খুব কাছের একটা জিনিস সে হারিয়ে ফেলেছে। মায়ের জন্য তার মনটা আজ বেশ ছটফট করছে। মাকে তার বড্ড দেখতে ইচ্ছা করছে। কাজে সে এতটাই ব্যস্ত ছিল যে মাকে দেখতেই যেতে পারে না। সে মীরাকে দেখলো শুভ্র ওর সাথে কীরকম দুষ্টুমি করছে, তাকে কত যত্ন করছে। আচ্ছা, তার মাও তো তাকে এইভাবে ছোটবেলায় আদর করত, আর সেই মাকে সে আশ্রমে রেখে এসেছে। আর কিচ্ছু ভালো লাগছে না অব্রর। সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আশ্রমে আসার সাথে সাথে সে খেয়াল করলো মহিলারা তার দিকে কেমন একটা ভাবে তাকাচ্ছে আর নিজেদের মধ্যে কানাঘুষা করছে। সেসব অব্র পাত্তা না দিয়ে তার মায়ের ঘরের দিকে যায়। সে অবাক, ঘরে তার মায়ের জায়গায় অন্য কেউ। তার মা কোথায়? সে আশ্রম কর্তৃপক্ষের কাছে যায়, কিন্তু যা শুনে তাতে তার পায়ের নিচের মাটি সরে যায়। তার মা বেঁচে নেই, আর কেউ তাকে খোকা বলবে না। লোকটার কলার টেনে ধরে বলে, আমার মার এই অবস্থা আমাকে জানাননি কেন? লোকটা নিজেকে অব্রর হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমাকে এসেছেন কথা শোনাতে? আরে আপনার মা তো মরে যাওয়ার আগেও কি আফসোসে না করেছে। কাপুরুষ জন্ম দিয়েছেন, তাই আপনার ওই চেহারা সে দেখতে চাননি, তাই তো আপনাকে জানাতে পারেনি। অব্র দপ করে বসে পড়ল, মা বলে চিৎকার করে ওঠে। তখনই একজন মহিলা একটা খাম অব্রর হাতে ধরিয়ে দিয়ে বলে, এইটা আপনাকে আপনার মা দিতে বলেছেন। অব্র কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলে, প্রিয় আর অপ্রিয় এর মাঝে কোন শব্দটা ব্যবহার করতে হয় জানা নেই আমার, তাই তোমাকে অব্র দিয়ে সম্বোধন করলাম। জানি না তুমি আদৌ আসবে কিনা, বা চিঠিটা পড়ার সময় তোমার হবে কিনা, তাও লিখে ফেললাম। জানো, আমার লজ্জা লাগে তোমার মতো একজন কাপুরুষের জননী হয়েছে আমি। শুধু তুমিই না, তোমার মতো হাজারো কাপুরুষ ছেলে পৃথিবীতে জন্ম নিচ্ছে। আল্লাহর কাছে একটাই দোয়া করব, কোনো মার যেন আর এইরকম কাপুরুষ সন্তান জন্ম না নেয়। না হলে জীবনের শেষ পাতায় এইরকম দুর্দশা হবে সব মায়ের তোমার মতো ছেলে হলে। এর থেকে নিঃসন্তান বেশ ভালো। জানো তো, এই স্বার্থপর দুনিয়ার মায়া ত্যাগ করার আগে তোমার ওই কাপুরুষের চেহারা আমি দেখতে চাইনি, তাই সবাইকে মানা করে দিয়েছি। তোমার ওই মুখ দেখলে আমি শান্তিতে মরতে পারতাম না। যতই হোক, তুমি তো আমার ছেলে, আমার সন্তান। তোমাকে আমি অভিশাপ দিতে পারি না, কিন্তু ওই যে আল্লাহ একজন, ওনার কাছে সকল কিছুর হিসাব থাকে। আর নাই বললাম, ভালো থেকো। ইতি, তোমার মতো কাপুরুষের মা। অব্র এইবার আরও জোরে জোরে কান্না করে দেয়। শেষের উক্তিগুলো তার বুকে কীরকম রক্তক্ষরণ করছে সেটা শুধু সেই বুঝতে পারছে। মা, মাগো, আমাকে তুমি ক্ষমা করো।
সময় বহমান, সে কারোর জন্য অপেক্ষা করে না। তাই তো অব্রর জীবনের 60 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আজ সেও বৃদ্ধাশ্রমে তার মায়ের ঘরেই সে থাকে। ওই যে নিয়তি, যে যেমন করবে তার ফল সে তেমন ভোগ করবে। অব্রর ছেলে শুভ্রও তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। মীরার ব্লাড ক্যান্সার, সে আর কয়েকদিনের অতিথি। ওই যে পাপ বাপকেও ছাড়ে না, আজ তাদের ছেলে তাদের দেখছে না। অব্র তার মায়ের কবরে এসে প্রতিদিন কান্না করে আর ক্ষমা চায়। জীবনের শেষ পাতায় বৃদ্ধাশ্রম জুটল। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।